about identifying potential topics. Maybe I have finished this slide. Generating ideas for creating engaging topics. We have already completed. Profile your audience for a suitable topic. Profile your audience. What should be the topic? যে আমরা কারেন্ট সিচুয়েশনের উপর বেস করে একটা টপিক চুজ করব, ঠিক আছে? তবে এই স্লাইডের ভিতরে আমি কিছু জিনিস অমিট করতে চাই। I will tell you right now what topics do you have to be omitted. Merit of your topic, why should they listen to you? Who are they? The audience. Why audience? Why should audience listen to you? Identify one or more clear benefits for your audience they will take home. আপনার চুজিং টপিকের মধ্যে এমন কিছু বিষয় আপনারা সিলেক্ট করবেন যার ইনফরমেশনটা অডিয়েন্সের মাথায় থাকে এবং সেইগুলো তারা মাথায় নিয়ে বাসায় যায়, মানে এত বেশি অ্যাটেনশন গ্র্যাব করতে হবে আপনাদেরকে। Talk about things like first, good future consequences of listening to your presentation. মানে এমন বিষয় নিয়ে আলোচনা করেন যা তাদের ফিউচারে কাজে লাগে। Why is it really important to so that they can avoid or get over their current situation or problems or current challenges? টপিকের বিষয় এমন হবে যে কারেন্ট প্রবলেমেটিক সিচুয়েশনগুলো যাতে ওভারকাম করতে পারে এবং এগুলোতে যাতে সলিউশন থাকে। আপনার চুজিং টপিকের মূল মোটিভ হবে যে সলিউশন সিকিং, মানে আমরা সমস্যা নিয়ে কথা বলবো এবং সমাধান করার চেষ্টা করবো। আজকে কি অনেক নিউ স্টুডেন্ট নাকি? টোটাল স্টুডেন্ট কত উইকেন্ডে? 65। আরো বেশি। তার মধ্যে আপনারা ক্লাস অ্যাটেন্ড করেন কতজন? 20-25 জন, এভারেজ 20। ম্যাক্সিমাম ক্লাস করেন। তারপরে আমরা দেখি if nothing works out, go for a technique called clustering. যদি এই সমস্ত ওয়েগুলো কাজ না করে তখন আমরা একটা নতুন পদ্ধতিতে যেতে পারি, সেটা হলো কি ক্লাস্টারিং। হোয়াট ডাজ মিন ক্লাস্টারিং? ক্লাস্টারিং মিনস হচ্ছে গ্রুপ, মানে কোনো কিছুর একটা বাঞ্চ গ্রুপ, মানে গ্রুপ করা। কোনো বিষয়কে আমরা একটা গ্রুপে ভাগ করে নিব, সেটাকে বলা হয় ক্লাস্টারিং। টেক a sheet of paper and divide it into 9 columns as follows: people, places, things, events, process, concepts, natural phenomena, problems and plans and policies. বলেছে যে কোনো একটা বিষয়কে আমরা ক্লাস্টারিং করব, মানে গ্রুপে বিভক্ত করব। আপনারা ফর এক্সাম্পল একটা শীট নেবেন, একটা কাগজ নেবেন, 9টা কলাম তৈরি করবেন। একটা সিচুয়েশনকে সেন্টার করে 9টা কলাম তৈরি করবেন। সেই কলামে কি কি দিবেন? হতে পারে পিপল বা জায়গার নাম, প্লেসেস বা কোনো জিনিসের নাম, থিংস,
একটা ঘটনা, কোনো একটা প্রসেস বা কনসেপ্ট, ধারণা, ন্যাচারাল ফেনোমেনা মানে যা ঘটছে, মানে কারেন্ট সিচুয়েশন, প্রবলেমস, প্ল্যানস এবং পলিসিস, এরকম 6টা কলাম করবেন। Then list in each column the first 4 or 5 items that come to your mind. তারপর ট্রাই করবেন যে এই চ্যাপ্টারটা আজকে খুব দ্রুত শেষ করবো, কারণ এই চ্যাপ্টারটা অনেক বড়। এইটার জন্য আমাদের অনেকগুলো ক্লাস চলে যাচ্ছে। আচ্ছা, তো কি করতে হবে? জাস্ট রাইট ডাউন হোয়াট আইডিয়াস ফার্স্ট came to your mind। ঠিক আছে, 9টা কলাম করার পরে আপনারা ট্রাই করবেন এগুলো নিয়ে যে প্রথম 4-5টা কলামে লিখবেন কি আইডিয়া প্রথম আপনার মাথায় চলে আসলো, সেইটাই সঙ্গে সঙ্গে লিখে ফেলবেন। Then try to connect, এখানে বলেছে then try to connect some of the items from different columns that might create an outline of a topic। তার মানে বলেছে then try to connect some of the ideas from different columns that can create an outline of a topic। এগুলো থেকে কিছু আইডিয়া আপনি কানেক্ট করবেন যা একটা টপিকের আউটলাইন হতে পারে। ঠিক আছে, যেটা একটা টপিকের মানে ফরম্যাট তৈরি করতে পারে। বোঝা গেল কি বললাম? ক্লাস্টারিং টেকনিকটা কি? হোয়াট ইজ ক্লাস্টারিং টেকনিক? যে আমরা একটা গ্রুপে বিভক্ত করব, আমাদের আইডিয়াস গুলোকে একটা গ্রুপে বিভক্ত করব, 9টি কলামে বিভক্ত করব। সেটা হতে পারে প্লেস, সেটা হতে পারে পিপল, এনি কাইন্ড অফ ইভেন্টস, পলিসিস, প্ল্যানস। তারপর সেগুলো আমরা 4-5টা কলামকে কি করব, আমাদের যে আইডিয়াটা ফার্স্ট আমাদের মাইন্ডে আসবে সেটা আমরা লিখে ফেলবো। তখন লিখবো কি, জাস্ট আইডিয়া বা কিওয়ার্ড গুলো জাস্ট লিখবো। দেন এগুলোকে আমরা কি কানেক্ট করব। কানেক্ট করার পর কিন্তু ইউজুয়ালি উই উইল গেট দ্য আউটলাইন অফ দ্য টপিক। এগুলো কানেক্ট করার পরে কিন্তু আমরা একটা টপিকের আউটলাইন পেয়ে যাব। ঠিক আছে, এটাই হচ্ছে ক্লাস্টারিং টেকনিক। ওকে, how clustering might work with only 3 categories? আচ্ছা, this is not important। আমি শেষে মানে আমি এই চ্যাপ্টারের শেষে কি কি অমিট করতে হবে সেগুলো দেখে। আচ্ছা, এখানে বলেছে very likely several items on your list will strike you as a potential topic if not take the items you find most intriguing and compose some list for each. Try to free associate। খুব সম্ভবত যেটা হতে পারে আপনার লিস্ট থেকে যে কোনো সম্ভাব্য বিষয় আপনাকে বোঝাতে সক্ষম হতে পারে, কিন্তু যদি এটা না করে আপনি যখন কানেক্ট করবেন আইডিয়াস গুলো তখন আপনি নিজেই বুঝে যাবেন যে সম্ভাব্য বিষয়টা কি। আর যদি এরকম না বুঝায়, যদি আপনি না বুঝতে পারেন তখন কি করবেন, টেক দ্য আইডিয়াস ইউ ফাইন্ড মোস্ট ইন্ট্রিগিং এন্ড কম্পোজ সাব লিস্ট। যদি আপনি না বুঝেন যে কোনটা সম্ভাব্য বিষয়, কোনটা আকর্ষণীয়, তখন আপনি নিজে এই আইটেমস গুলোর মধ্যে আকর্ষণীয় কোনটা সেটাকে নিজে খুঁজে বের করবেন এবং একটা সাব লিস্ট তৈরি করবেন। এটা বলেছে রাইট ডাউন আ ওয়ার্ড অর আইডিয়া, হোয়াট ডাজ দ্যাট ট্রিগার ইন ইয়োর মাইন্ড। ওয়ার্ড এবং আইডিয়াস গুলো লিখে ফেলুন এবং যা আপনাকে ট্রিগার করছে, whatever it is, write that down next and keep going until you have 4 or 5 ideas on your list। আপনি এগুলো লিখতেই থাকেন যতক্ষণ না পর্যন্ত 4-5 আইডিয়াস আপনার মাথায় আসবে। এগুলো সব ওয়েগুলো আমরা কেন বলছি, কিসের জন্য? একটা রাইট টপিক চুজ করার জন্য। এগুলো জাস্ট কিছু রুলস, এগুলো ফলো করব আমরা শুধু একটা রাইট টপিক চুজ করার জন্য। একটা প্রেজেন্টেশনের জন্য আমরা কিভাবে রাইট টপিক চুজ করতে পারি। আচ্ছা, এখন আমরা এক্সাম্পল দিয়ে বুঝাই।
generating ideas for creative and engaging topics. Okay. যেমন হতে পারে আমরা তিনটা কলাম দিলাম, ঠিক আছে, তিনটা কলাম লিখলাম। হতে পারে আমরা ফার্স্ট কলামে লিখলাম মুভিজ, সেকেন্ড কলামে ক্যাম্পাস ক্রাইম আর লাইটেনিং। তো মুভিজ যখন আমরা লিখবো, ওগুলো বাদ দিয়ে শুধু এইটুকু চিন্তা করি, মুভিজ আমরা যখন লিখবো আমাদের মাথায় কি আসবে? একাডেমিক অ্যাওয়ার্ডস। মুভিজ মানে প্রতি বছর বা কয়েক বছর পরে মুভিজের উপর কি হয়? প্রাইজ দেওয়া হয় না? একাডেমিক অ্যাওয়ার্ড দেওয়া হয়, যেমন ওই যে আপনাদের আইডিয়া আছে কিনা, অস্কার পুরস্কার দেওয়া হয় না মুভির উপর, সেরকম যে কোনো মুভিজের উপর কিন্তু অ্যাওয়ার্ড দেওয়া হয়। প্রত্যেকটা বিষয় আমরা যে স্টাডি করছি, আমাদের এটার কেন আমরা স্টাডি করছি? একটা গুড রেজাল্ট, একটা সার্টিফিকেটের জন্য। প্রত্যেকটা বিষয়ের একটা টার্গেট থাকে। আমাদের টার্গেট হচ্ছে কি? একটা সার্টিফিকেট পাওয়া, একটা গুড রেজাল্ট, একটা গুড সার্টিফিকেট। দেন মুভির ব্যাপারেও আমরা এই যে পরিচালকেরা যে মুভি তৈরি করে, এদের একটা টার্গেট থাকে যে মুভিটা যাতে প্রাইজ পায়, অ্যাওয়ার্ডেড হয়। ওকে, তো মুভিজ বলতে আমাদের মাথায় প্রথম আসবে একাডেমিক অ্যাওয়ার্ডস বা প্রাইজেস বা লটারিজ। কি কারণে দিয়েছে এটা আমি ইয়ে করতে পারছি না। গ্যাম্বলিং, গ্যাম্বলিং মিন্স কি? এগুলো বলেছে লটারিজ, গ্যাম্বলিং, এগুলো বলেছে যে মুভির কোনো একটা থিম, যে কোনো বিষয়ে আমরা মুভি তৈরি করতে পারি। মুভি আসলে আমাদের মাথায় আসলে প্রাইজ। হ্যাঁ, এগুলো মানে আমাদের মুভির তো অনেক বিষয় থাকে, তাই না? জাস্ট এটা ফর এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে যে লটারিজ হতে পারে, গ্যাম্বলিং হতে পারে। আচ্ছা, এখন ক্যাম্পাস ক্রাইম। ক্যাম্পাস ক্রাইম মাথায় আসলে, ক্রাইম মানেই আমাদের মাথায় প্রথম কি আসে? পুলিশ। ফিঙ্গারপ্রিন্টস, হ্যান্ডস, গ্লাভস। ফিঙ্গারপ্রিন্টস মানে আপনাদেরকে হয়তো ফিঙ্গারপ্রিন্টস দিতে হয় না, কিন্তু বাইরের দেশে হয়তো স্টুডেন্টদেরকে ফিঙ্গারপ্রিন্টস দিতে হয়। আচ্ছা, লাইটেনিং দেখি। লাইটেনিং দিয়ে কি বোঝায়? লাইটেনিং, থান্ডার। লাইটেনিং মানে কি? বিজলি চমকায় না আমাদের? থান্ডার। তারপর থান্ডার হলে কি হয়? নয়েজ হয় না? অনেক বড় ধরনের শব্দ হয়। লাইটেনিং ছাড়া, লাইটেনিং দিয়ে আমরা কি বুঝি? ট্রাফিক পুলিশ যখন গ্রিন লাইট, রেড লাইট, লাইটেনিং বলতে আমরা কি কি বুঝি সেগুলো আসছে। লাইটেনিং ওয়ার্ডটা লেখার পর আমাদের মাথায় কি কি আসতে পারে? ফর এক্সাম্পল এগুলো দেওয়া হয়েছে, ট্রাফিক, এয়ার পলিউশন। লাইটেনিং এর সাথে এয়ার পলিউশন কিভাবে কানেক্টেড? শব্দের জন্য, বাতাসের দূষণের কোনো কারণ? উপরে তিনটা তোমার নাম ঠিক ধরা যাবে, নিচেরটা কিভাবে লেজারে বাতাস কেটে দেয়। ওকে, নিচেরটা আপনারা বাদ দিলেন। যেগুলো আপনাদের মাথায় আসছে সেগুলো পর্যন্ত লেখেন। গরমের জন্য, গরমের বাতাস তাপমাত্রা বেড়ে যাবে। আচ্ছা, লাইটিং হতে পারে সূর্যের তাপে, খরতাপে এয়ার পলিউশন হতে পারে। ঠিক আছে, লাইটেনিং এর সাথে যাচ্ছে। আর এখানে ফিঙ্গারপ্রিন্টস, হ্যান্ডস, গ্লাভস, এগুলো বিদেশি মানে ফরেন কান্ট্রিতে যা হয় সেটাই এখানে দিয়েছে আসলে। আচ্ছা, once you have completed the first 3 steps, you probably have a few topic ideas ready. Now cut out all the excess and select each topic with a very specific goal. আচ্ছা, এগুলো আমি আর ইন ডিটেইল করছি না, এগুলো দিয়ে ওই সবই বোঝাচ্ছে যখন আমরা এই আইডিয়াস গুলো ক্লাস্টারিং করব তখন আমাদের একটা টপিকের মোটামুটি ধারণা চলে আসবে, এগুলোই বলেছে। Once you have identified the main topic and keywords for your research, find one or more sources of background information to read. These sources will help you understand the broader context of your research and tell you in general terms what is known about your topic. আচ্ছা, যখন আমরা একটা টপিকের মোটামুটি আউটলাইন পেয়ে যাব তখন এটার সাথে রিলেটেড অনেক
অনেক বিষয়কে কানেক্ট করে আমরা রিসার্চ করব। রিসার্চ করার পরে আমরা আমাদের আইডিয়াসগুলো আরো ইমপ্রুভ হবে, তখন আমরা একটা কমপ্লিট প্রেজেন্টেশন তৈরি করার ক্যাপাবিলিটি অর্জন করব। The most common background sources are books and review articles. তো এই যে আমরা যে রিসার্চ করব, কিভাবে রিসার্চ করব, কি থেকে রিসার্চ করব? ম্যাটেরিয়ালস কি? ম্যাটেরিয়ালস হচ্ছে বুকস এন্ড রিভিউ আর্টিকেলস। বিভিন্ন আর্টিকেলস আমরা কালেক্ট করব এবং বুকস থেকে আইডিয়াস গুলো নিব। আচ্ছা, here are many resources you can use when gathering information for a speech. If you have personal experience or average knowledge about a topic, you can use yourself as a resource. Most of the time, however, you will need outside information which you can get in the library or the internet or interviewing people with a specialized information. এখানে বলেছে যে আপনার ইনফরমেশন, আচ্ছা, আপনি যখন আপনার ইনফরমেশন গুলোকে মাথার ভিতর গ্যাদার করবেন তখন আলটিমেটলি স্পিচ তৈরি হয়ে যাবে। এই স্পিচ কোথেকে আসতে পারে? আপনার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে আসতে পারে, বা কোনো একটা টপিকের মানে সম্বন্ধে আপনার নলেজ থেকে আসতে পারে। ইউ ক্যান ইউজ, এবং এই নলেজ ইনহ্যান্স করতে হলে বা এই নলেজ গেইন করতে হলে আপনার কি দরকার? নিজেকে বিভিন্ন রিসোর্সের সাথে কানেক্ট করা দরকার। আর এই রিসোর্সগুলো কোথেকে আসতে পারে? হয় ইন্টারনেট, কোনো লাইব্রেরি, বা ইন্টারভিউ পিপল। এটা একটু ডিফারেন্ট আইডিয়াস। ইন্টারভিউ পিপল থেকে, পিপলের ইন্টারভিউ নিয়ে কিভাবে আমরা নলেজ গেইন করতে পারি, এটা একটু আনকমন। এখানে বলেছে, দেখি, finding what you need in the library is largely a matter of knowing how to search for information. The catalog list of books, আচ্ছা, ইম্পর্টেন্ট না। আমরা দেখি যে ইন্টারভিউইং এর মাধ্যমে আমরা কিভাবে আমাদের নলেজ গেইন করতে পারি। It's not important. We think of interviewing in terms of job interviews or conversations with celebrities, but research or investigative interview is also an excellent way to gather materials.